রাফিকে দেখা করো, রাফি মীমাংসা করতে গেছে, অথচ রাফি নিজেও মার খাইছে। অবশ্যই আমাদেরকে অপমান করছে, হুয়ারি বলছে আমাদেরকে। আমার এই হাতে এখন আরো ব্যথা শুরু হয়েছে। সে কে হয়েছে? ছাত্র দলে এইসব অপমান আমরা সইব না। আমার বিচ্ছট্টলাই এটার বিচার আমরা চাই। অবশ্যই আমাদেরকে অপমান করছে, হুয়ারি বলছে আমাদেরকে। ইনসাল্ট করছে, বিচ্ছট্টলাকে বলছে আমরা কারা। ও চট্টগ্রাম আছে কাদেরকে জানাইছে? চট্টগ্রাম আমরা করছি যুদ্ধ। বের হয়ে গেছে, সে আমাদেরকে কোনো জবাব দেয় নাই। সে আমাদেরকে বলছে যে আমাদের বিচ্ছট্টলার গর্ব আমাদের রেজা ভাইকে। সে বলছে যে আমরা কে। সে প্রকাশ্যে বলছে আমাদের চট্টগ্রামে কোনো আন্দোলন হয় নাই। আন্নান মাসুদ আর সাগর দোনোজন একসাথে মিলিতভাবে বলছে আমরা এর তীব্র নিন্দা চাই। সেটা বলছে, আমরা বলছে যে আমাদের চট্টগ্রাম কোনো কিছু হয় না তাদের কাছে। অথচ আমাদের এই যে চট্টগ্রাম, এটা ধরতে গেলে দ্বিতীয় ক্যাপিটাল হিসাবে গণ্য হবে। আমরা রক্ত দিদি সব কিছু দিদি। সে আমাদেরকে ছাত্রলীগের ট্যাগ দিছে, সে আমাকে ধাক্কা মারছে, আমার ভাইকে ইয়া করছে, আমার ভাইকে ফালা দিছে, আমার গায়ের ওপর কাঠ দিয়ে বাড়ি মারছে, আমার হাতে। এর বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না। আমাদেরকে জুলাইয়ের যে লিফলেট বিতরণী প্রোগ্রাম, সে আমাদেরকে না জানায় সে কার সাথে আসছে? ছাত্র দলের সাগরের সাথে আসছে, ওই পাঁচাটা দালালের সাথে আসছে। ওইখানে এসে ওইখানে আসে আমাদেরকে, আমরা ওর থেকে জিজ্ঞেস করলাম যে ভাই আমরা এখানে আসি, আপনি আমাদেরকে বলেন না কেন? সে আমাকে বলছে যে সে আমাদেরকে জবাব দিচ্ছে। আমাদের রেজা ভাই যে শুরু থেকে আমাদের পাশে ছিল, তাকে বলতেছে যে তুমি কে? আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে সে। আমরা কে? আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা কে। এই যে সাদিকের নাম নিছেন, ওকে যে ডট গ্যাং ট্যাগ দেওয়া হচ্ছে, ওকে সেটা সবাই জানে। ও তার ওর ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিছিল এই সবের জন্য। রাফিকে দেখা করো, রাফি মীমাংসা করতে গেছে, অথচ রাফি নিজেও মার খাইছে। তারা আমাদের সাথে ছিল, সেটা আমাদেরকে ট্যাগিং করতেছে, তারা আমাদেরকে ট্যাগ দিচ্ছে। আমরা অথচ এখানে শুরু থেকে ছিলাম। আমি নিজে ঘর চালা হয়েছি, আমার সব কিছু হারাইছি আমি এখানে। সেখানে আমার হাত একটা নষ্ট হয়ে গেছে গা। সে আমাদেরকে ছাত্রলীগের ট্যাগ দিছে, সাগরকে ছাত্র দলের সাগর আমাদেরকে ট্যাগ দিছে আছে। সে আমাদেরকে বলছে যে আমাকে বলছে যে আমি কে। আমি তাকে বলছি যে ভাই আপনি বলেন নাই কেন যে আপনারা আসবেন? সে আমাকে এটা বলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে, আমার হাতটা কেটে ফেলে দিছে আমাকে।